হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি টুকুইগুলোর এপিসোড নাম্বার 5। আর যারা এখন আগের এপিসোডগুলো দেখোনি তারা আগে সেগুলো দেখে নিতে পারো। আগের সব এপিসোডের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সো পূর্বের পর্বে আমরা দেখেছিলাম সুকেমা প্রথমে কানেকির সাথে বন্ধুত্ব করার বান করে তাকে নিজের সাথে নিয়ে যায়। পরে জানা যায় সে আসলে কানেকিকে একটা বিশেষ ডিনারের জন্য নিয়ে গেছিল, যেখানে ধনীগুলোরা অদ্ভুত সব খাবার খায়। সেখানে সুকেমা সবাইকে জানায় যে কানেকি একজন অর্ধেক মানুষের অর্ধেক পিশাচ, যার গন্ধ অন্য সব খাবারের থেকে আলাদা, তাই সবাই তাকে খাবার হিসেবে খেতে চায়। তারপর কানেকিকে মারার জন্য তারো নামে এক শক্তিশালী গুল আক্রমণ করে, কিন্তু শেষ মুহূর্তে কানেকি তার গুল শক্তি ব্যবহার করে এখান থেকে বেরিয়ে আসে। তখন সুকেয়ামা নিজেই তারুকে মেরে ফেলে এবং বলে যে এত মূল্যবান জিনিস সে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। সো এরপর শুরু হচ্ছে এপিসোড নাম্বার 5। তো এরপর এপিসোড 5 এর শুরুতে আমাদের কানেকিকে দেখানো হয়। কানেকিকে কেউ পেছন থেকে টানতে থাকে। কানেকি তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং ঠিক তখনই সেখানে সুকেয়ামা চলে আসে। কানেকি বলে, ভালো হয়েছে আপনি চলে এসেছেন, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিন। সুকেয়ামা কানেকির দিকে হাত বাড়িয়ে বলে, তোমাকে খেয়ে মজা আসবে। ঠিক তখনই কানেকির চোখ খুলে যায় আর আমরা জানতে পারি যে এটা শুধু তার স্বপ্ন ছিল। এরপর সিন চেঞ্জ হলে ক্যাফে দেখানো হয়। ইসুমিরা এসে বলে, কানেকি তুমি এখন বাড়ি যেতে পারো। তখন কানেকি তাকে জিজ্ঞাসা করে, তো কাজ কোথায়? ইসুমিরা বলে, তুমি চাইলে তার সাথে দেখা করতে পারো, সে একদম উপরের ঘরেই থাকে। কানেকি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে একবার দেখা করে নেব। এরপর কানেকি তুকার ঘরের দিকে যেতে থাকে। সেই সময় তুকার ঘর থেকে মিস রিয়েকো বেরিয়ে আসে এবং তুকাকে বলে, হিনামিরে একটু খেয়াল রাখবে, আমি এক্ষুনি চলে আসবো। কানেকি রিয়েকোকে হেলো বলে ঘরের ভিতরে ঢুকে। তুকা জিজ্ঞাসা করে, তুমি কিসের জন্য এসেছো? কানেকি বলে, আমি তো শুধু তোমার খবর নিতে এসেছিলাম। তুকা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কফি বানিয়ে দিচ্ছি। কানেকি বলে, না না, তোমাকে করতে হবে না, আমি নিজেই করে নেব। তুকা বলে, তুমি হিনামিকে পড়াতে সাহায্য করো, আমি বানিয়ে দিচ্ছি। ঠিক তখনই দরজার বেল বাজে এবং সেখানে ইউরুকি চলে আসে। তুকা গেট খুললে ইউরুকু বলে, হঠাৎ করে আসার জন্য সরি, তুমি অনেকদিন স্কুলে আসছো না তাই চিন্তা হচ্ছিল। তখন ইউরুকু কানেকিকে দেখে মনে মনে ভাবে, এদের মধ্যে কিছু চলছে নাকি। তুকা বলে, তুমি যেটা ভাবছো সেটা একদমই না। ইউরুকু বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তোমরা দুজন ভাগ করে খেয়ে নিও। এরপর সে তুকাকে অল দ্য বেস্ট। তখন কানেকি তুকাকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা খাবে? তুকা বলে, আমি এটা খাবো, ইউরুকু এটা অনেক ভালোবেসে বানিয়েছে। কানেকি মনে মনে ভাবে, হয়তো সে তুকার খুব ভালো বন্ধু। এরপর সিন চেঞ্জ হলে সুকিয়ামাকে দেখানো হয়। সেখানে কি রক্ত লাগা রুমাল শুকতে থাকে এবং বলে, এই গন্ধ আমাকে পাগল করে দিয়েছে, এখন আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। এরপর আবার কানেকিকে দেখানো হয়। সে বলে, ইউমু ট্রেনিং এর বদলে একটু বেশি মেরে দিয়েছে। তখন যেতে যেতে সে কয়েকজন পিশাচকে নিশিকিকে মারতে দেখে। সরি বন্ধুরা, আমি বারবার গুলকে পিশাচ বলে ফেলছি, কিছু মনে করবে না। কানেকি ভাবে তাকে কি বাঁচানো উচিত, কিন্তু শেষ পর্যন্ত সে এগিয়ে যায় এবং বলে, তোমাদের মনে হয় না তোমরা ওকে বেশি মারছো? আর তখন তাদের মধ্যে একজন আগে আসে এবং বলে, তুমি কি নিশিকের বন্ধু হও? তাহলে শুনো, আমরা একে আরো মারবো, তাই তোমার পক্ষে ভালো হবে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, নাহলে তোমারও ঠিক একই অবস্থা হবে। আর তখনই সেই লোকটা কানিকের উপর হামলা করে দেয়। আর তখন কানিকি সেটা থেকে বেঁচে যায়, আর এটাই সঠিক সময় ইমো ট্রেনিংকে কাজে লাগানোর জন্য। আর এরপর কানিকি সেই লোকটাকে খুব জোরে একটা ঘুষি মারে। কানিকি বলে, হ্যাঁ, এটা সত্যিই তো কাজ করছে। এরপর চেঞ্জ হলে আমাদের দেখানো হয় নিশিকি অনেক বেশি আহত হয়ে যায় আর কানেকি তাকে ঘরে ছেড়ে দিতে এসেছে। আর তখন নিশিকির ঘর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর সে বলে, তোমার এই অবস্থা কে করেছে? আর তখন সে রেগে গিয়ে কানেকির দিকে তাকাতে থাকে। নিশিকি বলে, ছেড়ে দাও ওকে কিমি। কিমি বলে, কিন্তু এর তো সেই ছেলেটা, তাই না? নিশিকি বলে, হ্যাঁ, এবং নিশিকি অজ্ঞান হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কানেকি আর কিমিকে দেখানো হয়। কানেকি তাকে জিজ্ঞাসা করে, তুমি তো একজন মানুষ, তাহলে তুমি নিশিকির মতো গুলের সাথে কেন আসো? কিমি বলে, আমি তার সাথে থাকতে চাই। কানিকি বলে, কিন্তু সে তো মানুষদেরকে মেরে খায়। কিমি বলে, আমি জানি, কিন্তু সে আমার পরিবারকে কখনো কিছুই করবে না, কিন্তু তবুও তাকে তো মানুষের মাংস খেতেই হবে, কিছু করার নেই। কানিকি বলে, আমি বুঝতে পারছি। কিমি বলে, কানিকি আমি কি করব? আমি তাকে সাহায্য করতে চাই, কিন্তু কিভাবে? কানিকি বলে, তার খিদে শুধুমাত্র মানুষের মাংস খেয়ে মিটবে। যেটা শুনে কিমি কাঁদতে থাকে। কানিকি বলে, এ ব্যাপারে আমি কিছু করার চেষ্টা করছি। তারপর সিন চেঞ্জ হলে আমাদের কিমিকে দেখানো হয় আর সে তখন একটা দোকান থেকে বের হয়ে যেতে থাকে। কিমি তার মনে মনে বলতে থাকে, যতটা করার সম্ভব আমি করব, আর আমার কানিকির উপর পুরো ভরসা আছে, আর সে কিছু না কিছু করবে। আর তখনই পেছন থেকে সুকেমা এসে কিমিকে ধরে নেয় আর বলে, তুমি যদি আমাকে একটা কাজ করে দাও তাহলে আমার অনেক ভালো লাগবে। এরপর সিন চেঞ্জ হলে আমাদের কানিকিকে দেখানো হয় আর সে বলে, আমার মনে হয় কিছু মানুষ এমনও আছে যারা পেশাদের সাথে থাকতে পছন্দ করে, এটা জেনেও যে তাদের জীবনে অনেক ঝুঁকি আছে। আর তখন কানিকি দেখে যে সেখানে একটা চিঠি আর একটা ফুল পড়েছিল। কানিকি সেই চিঠিটা তুলে পড়তে থাকে। সেখানে লেখা ছিল, ডিয়ার কানিকি, চলো আজকে ডিনারটা আমরা একসাথেই করি। যার সাথে তুমি একটু আগেই কথা বলছিলে সেই হবে আমাদের ডিনারের খাবার, আর আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। লেটারটা পরে কানিকি বুঝতে পারে যে এটা আর কেউ নয়, সুকিয়ামাই লিখেছে। আর তখন সেখানে নিশিকিও চলে আসে আর সে কানেকিকে বলে যে কিমি এখনো ঘরে আসেনি, তাই আমার অনেক চিন্তা হচ্ছিল। আর তখন কানেকি নিশিকিকে সেই চিঠিটা দেখায়, যেটা পরে নিশিকি বলে, সুকিয়ামার এত সাহস কি করে হলো, আর এইসব আমার সাথেই বা কেন হয়? কানেকি বলে, সুকিয়ামা আমার পেছনে আছে, তাই আমি সেখানে যাব আর কিমিকে ফিরিয়ে নিয়ে আসবো। নিশিকি বলে, আমিও তোমার সাথে যাব।
কানিকি বলে এই অবস্থায় তুমি কোথাও যেতে পারবে না, আর তাই তুমি রেস্ট নাও, আমি তাকে ঠিক নিয়ে আসছি। নিশিকে বলে সেখানে সে বিপদে আছে, আমাকে তাই যেতেই হবে। আর সিন চেঞ্জ হয়, আমাদের কানিকি আর নিশিকিকে দেখানো হয়, আর সে সুকেমার কাছে চলে এসেছিল একটা চার্চে। সুকেমা বলে নিশিকি আমি তো তোমাকে আসতে বলিনি। নিশিকি বলে কিমিকে ছেড়ে দাও। সুকেমা বলে এখন আমি এটাকে ছাড়তে পারবো না, কেননা আজকে সে আমাদের খাবার হবে। আমি চাই যে কানিকি আর মাংস যতটা খেতে চাই ততটা খেতে পারুক, তারপরে আমি কানিকির মাংস খাবো, আর এর ফলে আমি কানিকির বেশি মাংস খেতে পারবো। নিশিকি বলে তুমি সত্যিই একজন শয়তান। আর এরপর কানিকি সুকিয়ামার উপর হামলা করে দেয়, কিন্তু সুকিয়ামা সেসব হামলা থেকে খুব সহজেই বেঁচে যায়। আর তারপর সে কানিকিকে খুব জোরে মারতে থাকে, আর তখন সেখানে তুকাও চলে আসে, আর তুকা সুকিয়ামাকে খুব জোরে জোরে লাথি মারতে থাকে। আর সুকিয়ামা বলে অনেক দিন পর আমি এত চোট পেলাম। এরপর সুকিয়ামা আর তুকার মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখন কানিকিও সুকিয়ামার উপর খুব জোরে একটা লাথি মারে, আর বলে তোমার খাবার হওয়ার আমার কোনো ইচ্ছাও নেই, আর আমি কিমিকে আমার সাথে নিয়ে যাচ্ছি। তখন সুকিয়ামা বলে এই লাথিটা অনেকটা ভালো ছিল কানিকি। আর তখন কানিকি আর তুকা একসাথে হামলা করে দেয় তার উপর, কিন্তু সুকিয়ামা তাদের দুজনের হামলা খুব সহজেই আটকে দেয়। আর সে কানিকির হাতটাও ভেঙে দেয়, কানিকিকে পেটে তার হাত ঢুকিয়ে দেয়। আর সে কানিকির রক্তটা টেস্ট করতে থাকে, আর বলে এটা তো সত্যি অসাধারণ খেতে, আমি যতটা ভেবেছিলাম এটা তার থেকেও বেশি ভালো। তখন তুকা সুকিয়ামার উপর আবার হামলা করে দেয়, সুকিয়ামা সেই হামলাটা থামিয়ে দেয়। তখন সে তার কাকুগান বের করে দিয়ে তুকার পেটে এফুর করে দেয়। এরপর সুকিয়ামা কিমির কাছে যায়, আর সে দেখে যে কিমির কাঁধে একটা কামড়ানোর দাগ আছে, সেভাবে এটা আবার কে করেছে। এরপর আমাদের নিশিকির একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে নিশিকি অনেক ছোট ছিল, আর সে বলে আমি মানুষদের খেতে পারবো না। নিশিকির দিদি বলে এতে আমরা কিছু করতে পারবো না, যেমন মানুষরা জানোয়ারদের মাংস খায়, এটাও ঠিক সেই রকম। নিশিকি বলে কিন্তু আমার মানুষদের প্রতি অনেক দুঃখ হয়। নিশিকির দিদি বলে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমার খেয়াল রাখবো। এরপর আমাদের দেখানো হয় নিশিকি এখন বড় হয়ে গেছে, আর তার দিদি বলে আমাকে আবার কাছ থেকে বের করে দিয়েছে। নিশিকি বলে আবার বের করে দিয়েছে? তখন তার দিদি বলে তুমি তো আমার থেকে লম্বা হয়ে গেছো নিশিকি, তুমি একদম আমাদের বাবার মতো দেখতে হয়ে গেছো। এরপর সিন চেঞ্জ হলে নিশিকি তার দিদিকে একটা লোকের সাথে দেখে। নিশিকি তার দিদির কাছে জিজ্ঞাসা করে যে সে কে। তার উত্তরে তার দিদি বলে যে সে হলো তার কোম্পানির ম্যানেজার। এরপর সিন চেঞ্জ হয়, আমাদের নিশিকির দিদিকে দেখানো হয়, আর সে অনেক বেশি আহত ছিল। নিশিকি তাকে বলে দয়া করে আমাকে একা ছেড়ে যেও না দিদি। আর তার দিদি বলে তোমাকে একা থাকা শিখতে হবে নিশিকি, আর তারপরে সে মারা যায়। এরপর নিশিকি সেই ম্যানেজারকে খুঁজে এবং সেই ম্যানেজারকে বলে যে আমার দিদিকে ওই অবস্থা তুমি করেছিলে তাই না। সেই ম্যানেজার নিশিকির কাছে ক্ষমা চায়, আর তখন নিশিকি বলে আমি কাউকে আর ভরসা করি না। আর তারপর নিশিকি সেই ম্যানেজারকে মেরে দেয়। এরপর আমাদের কিমিকে দেখানো হয়, আর সে ওয়েডিং মেশিন থেকে তার পয়সা নিতে ভুলে গেছিল। তখন নিশিকি তার পয়সাটা দিয়ে দেয়, কিমি তাকে ধন্যবাদ জানায়। আর তখন সিন চেঞ্জ হলে আমাদের নিশিকিকে দেখানো হয়, আর সে কানিকির দেওয়া আঘাতে বিশাল পরিমাণে যন্ত্রণায় ছটফট করছিল। তখন নিশিকি বলতে থাকে আমার এখন কোনো রকমের মাংস চাই। আর তখন সেখানে কিমি আসে, আর সে বলে নিশিকি এ তোমার কি হলো। তখন নিশিকি কিমির উপর অ্যাটাক করে দেয়, আর বলে আমাকে মাংস দাও। এরপর সে বলে যাও এখান থেকে, আমার কাছ থেকে দূরে সরে যাও, এত শক্তি নেই আমার কাছে, এখন মনে হচ্ছে আমি এখন মারা যাব। আর তখন কিমি বলে নিশিকি তুমি আমাকে খেতে পারো। তারপর সে কিমিকে কামড়ে দেয়, আর কিমি বলে তুমি যেন আজ যখন তোমার প্রথমবার আওয়াজ শুনেছিলাম আমি, তখন আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে দিয়েছিলাম, আর সেই দিন আমি নিজেকেও শেষ করে দিতাম, কিন্তু তুমি সবসময় আমার সাথে ছিলে নিশিকি, তুমি আমাকে বাঁচিয়েছিলে। এরপর নিশিকি বলে আমার হয়ে গেছে, আর লাগবে না। আর তখনই আমাদের প্রেজেন্টের সিন দেখায়, যেখানে নিশিকি সুকিয়ামার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সুকিয়ামা তার কাকুগান দিয়ে খুব সহজেই তাকে মেরে দেয়, আর বলে তুমি তো অনেক দুর্বল, একটা গুলোর আসল শক্তি তার কাকুগানের উপর হয়, যদি কাকুগান তোমার ইঞ্জিন হয় তাহলে খাবার হলো সেই ইঞ্জিনের তেল। তুকা বলে এ একদম ঠিক বলছে, আমি কখনো ভাবিনি যে ইউরোকুর দেওয়া খাবার আমাকে এতটা দুর্বল করে দেবে। কানিকি তখন জিজ্ঞাসা করে তুকা তোমরা ফুল স্ট্রেন্থে কে বেশি শক্তিশালী, তুমি নাকি সুকিয়ামা। তুকা বলে অনেক বছর আগে আমরা সমান সমান ছিলাম। কানিকি বলে আমার কাছে একটা প্ল্যান আছে। তখন কানিকি তার কিছু মাংস তুকাকে খাওয়ার জন্য দেয়, আর তুকা কানিকির কাঁধে কামড়ে দেয়, আর এটা দেখে সুকিয়ামা রেগে যায়, আর বলে তুমি কানিকি কি করে খেতে পারো, সে শুধু আমার খাবার। তুকা তখন তার কাকুগান বের করে বলে এখানে কোনো জিনিসই নেই যেটা তোমার। আর এখানে এপিসোড 5 শেষ হয়। নিশিকি কানিকি এবং তুকা সবাই মিলে কি সুকিয়ামাকে হারাতে পারবে, কিমিকে বাঁচাতে পারবে?